ফজরের 2 রাকাত সুন্নতের পরে ফরজ নামাজের আগে এই দোয়াটি 100 বার যদি পড়তে পারেন, আল্লাহর কসম করে বলছি দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, প্রাণ খুলে আপনি যা চাইবেন এই দোয়ার বরকতে রসুলের জবানে বলেছেন আপনি যা আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাই কবুল করবেন। টাকা দরকার টাকা দিবেন, সম্পদ সন্তান যা চান সম্মান ক্ষমতা সবই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিন্তু ফজরের নামাজ আপনি অবশ্যই পড়তে হবে। শর্ত হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নতের পরে আমলটি করতে হবে। অবশ্যই আপনাকে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন আমরা যেন 5 ওয়াক্ত সালাত যেন সময় মতো যেন আদায় করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো। ফজরের সময় ফজরের নামাজ, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশারের সময় এশা। আপনি যখন ফজরের নামাজের জন্য উঠবেন আপনি সুন্দর করে উত্তম রূপে অজু করবেন। অজু করার পরে পুরুষ যদি হন মসজিদে চলে যাবেন, আর মা বোনরা বাসার মধ্যে নামাজের মুসল্লায় বসে যাবেন। মুসল্লার মধ্যে বসে আপনি প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত সুন্নত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের 2 রাকাত সুন্নত এত বেশি দামি, এত শ্রেষ্ঠ, এত মর্যাদা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সমুদ্র বলেন পাহাড় পর্বত বলেন, দুনিয়ার মধ্যে যত খনিজ সম্পদ আছে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, দুনিয়া এবং তার মধ্যে যাহা কিছু আছে সব থেকে বেশি দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবেন। সুন্নত আদায় করে আপনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম পড়লেও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এটা পড়লেও পারেন। যে দুরূদ আপনার জানা আছে ওই দুরূদ মোহাব্বতে ইশক দরদ নিয়ে আবেগ নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ পড়বেন। যদি আপনি দুরূদ পড়েন লাভটা কি? কষ্ট করে 100 বার দোয়াটি পড়বেন। যদি দুরূদ না থাকে এই দোয়া কবুল নাও হতে পারে। আর যদি আপনি দুরূদ পড়েন, দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেবেন। এজন্য আমার মুসলমান দিনী ভাই ও বোনেরা, আপনারা প্রথমে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ পড়লে লাভ কি? নবীজির পবিত্র জবান মোবারকে বলেছেন আমার উম্মত যে নারী পুরুষ আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বে জান্নাতে তত বেশি নিকটবর্তী থাকবে। আপনি যদি নবীজির উপর দুরূদ পড়েন, আপনার নাম, বাবার নাম, জায়গার নাম, আপনার বায়োডাটা প্রিয় নবীর কাছে পৌঁছানো হয়, তুলে ধরা হয়, আর নবীজি দেখে খুশি হয়ে যান, আর নবীজি আপনার জন্য প্রাণ ভরে দোয়া করেন। সুবহানাল্লাহ। এবং আপনি যদি দুরূদ পড়েন 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টি নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনার 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। 3 বার পাঠ করলাম যেন আপনারা সুন্দর করে শুদ্ধভাবে সহজ করে যেন আপনারা পড়তে পারেন। 100 বার পড়া শেষে আবার দুরূদ পড়বেন। নবীজির উপর দুরূদ সালাম পড়ার পরে হাত তুলবেন। হাত তুলে যদি আল্লাহর কাছে চান, আল্লাহর সম্মান চাই,
আল্লাহর কসম করে বলছে আল্লাহ সম্মান দিবেন। যদি বলেন আল্লাহ সম্পদ চাই তাও দিবেন। যদি বলেন আল্লাহ গুনাহ মাফ চাই আল্লাহ তাও করবেন। জান্নাত চাই আল্লাহ তাও দিবেন। আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে নেবেন। আজকে দেখা যায় আমরা নামাজ পড়ি না, ফজরের নামাজ অধিকাংশ মুসলমান নরনারী পড়ে না, কারণ ঘুমের মধ্যে থাকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত এশারের নামাজ পুরুষরা জামাতে আদায় করবে আর মহিলারা ঘরের মধ্যে যথাসময়ে এশারের নামাজ আদায় করবে এবং ফজরের নামাজ পুরুষরা জামাতে আদায় করবে, মহিলারা ঘরের মধ্যে বাসার মধ্যে আদায় করবে। যারা এই দুইটি নামাজ পুরুষরা জামাতে আদায় করে আর নারীরা যারা ঘরের মধ্যে আদায় করবে, এই দুই নামাজ যথাসময়ে আদায় করার জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হতো সেই নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নাম্বার হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সেই নারী পুরুষ যুবক যুবতীর দায়িত্ব নেন। শত্রুতার কোনো ক্ষতি করতে পারবে না, দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না, চোর ডাকাত কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সেজন্যে আপনি ফজরের নামাজ পড়বেন। প্রিয় দিনী ভাই বোন, আপনার বিশ্বাস যত বেশি হবে আপনার এই আমল তত বেশি কার্যকর হবে। আপনার বিশ্বাস যদি 1% হয় আপনি 1%-এর ফলাফল পাবেন। আপনার বিশ্বাস যদি 100% আল্লাহর প্রতি থাকে, নবীজির প্রতি যদি থাকে, তাহলে দোয়াটি যদি পড়তে পারেন আমি যেভাবে বললাম, যেই নিয়মে বললাম, ইনশাআল্লাহ আপনার প্রতিটি কথা মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।